नमाज 17 रकात 4 रकात सुन्नत 4 रकात फरज 2 रकात सुन्नत 2 रकात नफल 3 रकात বেতর ওয়াজিব 2 রকাত নফল। আমাদের এই ছোটবেলাতে যদি এই দিনিয়াত মুনাজ্জম মুক্ত আসতো তো নিশ্চয়ই নিজেকে ধন্য বলে মনে করতাম। বাহানে চড়া দোয়া সুবহানাল্লাযী সাখার লানা হাযা বিসমিল্লাহির রহমানির রহিম। কাদেরকে বলে? নূরের তৈরি এক ধরনের সৃষ্টিকে ফেরেশতা বলে। ফেরেশতার সংখ্যা 4 জন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হ্যাঁ, বিখ্যাত ফেরেশতা 4 জন, ঠিক বলেছো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর ছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। আচ্ছা, পরিজনকে দিয়ে দাও। হাদিস নাম্বার 1 তোমার থেকে আমি শুনবো, বলো। হাদিস নাম্বার 1 ঈমান সম্পর্কিত আদ-দীন ইসরুন, ইসলাম ধর্ম খুব সহজ। আচ্ছা, ঈমান সম্পর্কিত হাদিস তুমি শুনেছো। পরিজনকে আমি শুনতে চাইবো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি, বলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আমাদের নবীর মাতার নাম কি, বলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম আমিনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের নাম, বলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালিব। আচ্ছা, পরিজনকে দাও। সর্বশেষ নবী কি, বলো। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি কোনো নবী আসবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না। ঠিক উত্তর, মাশাআল্লাহ। আমাদের নবীকে আরবের লোকেরা কি বলে ডাকতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের লোকেরা সাদি সত্যবাদী আলামী নামদার বলে ডাকতো। ঠিক বলেছ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তারপর জনকে দিয়ে দাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র সন্তান ছিল, বলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন পুত্র সন্তান ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিল, বলো মা। তারপরে জন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল। নম্বর জয়নাব রাদিয়াল্লাহু আনহা, 2 নম্বর রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, 3 নম্বর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে, পরিজনকে দিয়ে দাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। ঠিক আছে, বাহ। এদের কোনো প্রশ্ন কিন্তু মিস্টেক নেই, দেখেন উত্তর দেওয়াতে। আল্লাহ শুকর, সঠিকভাবে পড়লে বাচ্চা এইরকমভাবেই তৈরি হয়। যদি বাচ্চা নিয়মিত আসে তো সে এইরকমভাবেই শিখবে। আচ্ছা, তুমি বলবে এই ইসলাম ধর্মের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? ইসলাম ধর্মের সর্বাপেক্ষা গুরুত্ব ইবাদত নামাজ। ইলম অর্জনের দোয়া শোনাও। ইলম অর্জনের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। ইয়া আল্লাহ, আমি আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি। হ্যাঁ, এগুলো অনেকেই বলে থাকে, আমাদের কাছে অনেকেই শেখায় আছে যে একটা তাবিজ দান, ভালো করে পড়তে পারছে না, মনে রাখতে পারছে না। তো এই দেওয়াটা খুব এফেক্টেড, আপনারা সবাই পড়তে পারেন। স্মৃতিশক্তির জন্য, আইকিউ লেভেল, বুদ্ধিমাত্রার জন্য এগুলো কাজে আসে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, এই দোয়াটা খুব কার্যকরী দোয়া, আমরা প্রত্যেকেই পড়তে পারি স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, ব্রেনকে হাই লেভেলে পৌঁছানোর জন্য। আচ্ছা, ঈশার নামাজ মোট কত রাকাত বলতে পারবে, বলো। ঈশার নামাজ মোট 17 রাকাত 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল 3 রাকাত বেতর ওয়াজিব 2 রাকাত নফল। বাহ, সবাই কিন্তু বলতে পারবে না। 17 রাকাত হয়তো বলতে পারবে, কিন্তু কি কি এটা একটু বড় প্রশ্ন কিন্তু। যাই হোক, বাচ্চা সঠিক উত্তর দিয়েছে আল্লাহর শুকর। পরিজনকে দিয়ে দাও মাইক্রোফোন। সাকিন অক্ষরকে কি করে পড়বে তুমি? সাকিন অক্ষরকে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, ইসলামিক জ্ঞান এটা কাকে বলে? দিন ইসলামের কথা জানাকে ইসলামিক জ্ঞান বাড়ে। খাবার সুন্নত তুমি 1 থেকে 7 পর্যন্ত তুমি শোনাবে, শোনাও। খাওয়া সুন্নত সমূহ 14টি। 1 নম্বর দস্তরখান বিছানো, 2 নম্বর দোয়াতে কবজি পর্যন্ত ধোয়া, 3 নম্বর আখাড়ু তুলে কিংবা তাসউতে আকতিতে বসা, 4 নম্বর হেলান দিয়ে না খাওয়া, 5 নম্বর খাওয়ার পূর্বে দোয়া পড়া, 6 নম্বর ডানা দিয়ে খাওয়া, 7 নম্বর 3 আঙুল দিয়ে খাওয়া। ঠিক আছে, পরিজনকে দিয়ে দাও, তারপর থেকে বলো। সামনে দিয়ে খাওয়া। 9 নম্বর অত্যাধিক গরম খাদ্য না খাওয়া।
10 নম্বর খাবারে কোনো দস্তুরি না ধরা। 11 নম্বর যদি কোনো লগ্মা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া। 12 নম্বর পাত্র আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া। 13 নম্বর খাওয়ার পর দোয়া পড়া। 14 নম্বর খাওয়ার পর হাত ধোয়া কুল্লি করা। এবারজনকে দাও 5 ওয়াক্ত নামাজের নাম বলো দেখি তুমি বাবু। 1 নম্বর ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর ঈশা। হ্যাঁ ঠিক বলেছো। প্রয়োজনকে দাও। আচ্ছা তুমি হাদিস নাম্বার 5 আচার আচরণ সম্পর্কিত যে হাদিস, ওই হাদিসটি তুমি শোনাও। আলাইকুম বিসিদ্দিকি, সত্য কথা বলা তোমাদের উপর অপরিহার্য। হ্যাঁ এরপরে মা তুমি তাশাহুদ শোনাবে। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাহ খুব সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর। তাশাহুদ তো আমরা জানি হয়তো কিছু কিছু জন, সবাই তো না, জানি হয়তো কিছু কিছু জন, কিন্তু এত সহির সাথে যে কোথায় গুণনা হবে, কোথায় টান হবে, কোথায় টান হবে না, এগুলো এত শুদ্ধ হবে কিন্তু সবাই বলতে আমরা পারবো না। আমরা যখন মাদ্রাসায় পড়িনি আমরাও এইরকম ধরনের পারিও নি। তবে এখন আফসোস হচ্ছে, খুব দিলে আফসোস হচ্ছিল যখন দিনিয়াত শুরুতে দেখি যে কাশ যদি আমাদের এই ছোটোবেলাতে যদি এই দিনিয়াত মনোযোগ মুক্ত আসতো তো নিশ্চয়ই নিজেকে ধন্য বলে মনে করতাম, নিজেকে ধন্য বলে মনে করতাম যে দিনিয়াতে আমি পড়তে পাচ্ছি। এবং ছোট্ট থেকে আমার 5টা কালিমা, 40টা হাদিস, আসমায়ে হুসনা এবং 13টি আমলের সুন্নাত, সূরা ওই রকম 40টা সূরা আর মুখস্থ সূরা, দেখে দেখে কোরআন পড়া, এই সমস্ত লেভেল কমপ্লিট হয়ে যেত 5 বছরের মধ্যে। যে মাদ্রাসা পড়ার আগেই আর সাবালক হওয়ার আগে আমি সব কিছু জেনে ফেলতাম। কিন্তু এখন আফসোস তখন আমি জানতে পারিনি। বড় হয়ে যাওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে, আরও অনেক কিছু কিতাব দেখার পরে এতগুলো হাদিস, এতগুলো সব কিছু আমার সামনে এসেছে। আল্লাহর শুকর। এইরকম বাচ্চাকে যদি আপনার নিজের কোলের বাচ্চাকে মনে করেন যে আমি এইরকম ধরনের গড়ে তুলব, তো আপনার বাচ্চাকে এই দিনিয়াত মোনাজ্জাম মক্তবে ভর্তি করাতে হবে। তার জন্য শিক্ষক মণ্ডলী আছে বা কমিটিবৃন্দ আছে, এদের সাথে যোগাযোগ করবেন যে কখন ভর্তি করা যাবে, কিভাবে ভর্তি করা যাবে, কোন ব্যাচে আমার বাচ্চা পড়বে, এই বিষয়ে আপনারা কথা বলে তাদের কাছে ফর্ম সংগ্রহ করে নিয়ে যেভাবে বলবেন সেইভাবে আপনারা এগিয়ে আসবেন বলে আশা রাখি। আচ্ছা আমার তুমি আসমায়ে হুসনা শোনাও। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বালিউল আল বালিউল মুসাউবিজুল গফফারুল গাহ্হারুল গাহ্হাব। আচ্ছা অপরজনকে দিয়ে দাও মাইক্রোফোন। এইরকম আসমায়ে হুসনা যে নামটি বললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম গুণবাচক নাম 99টি আছে, 99। তো এই 99টি নাম এটা হলো মুস্তাজাবুদ দাওয়াত। নামগুলো পড়ে যদি কেউ দোয়া করে তো কিতাবের মধ্যে এসছে তার দোয়া অবশ্যই কবুল হয়। তো অবশ্যই কবুল হওয়ার শর্তের মধ্যে এটাও একটা বড় এফেক্টেড আমল যে 99টি নাম পড়ে দোয়া করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন। সেই জন্য খুব বড় একটা আমল আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আসমায়ে হুসনা 99টি নাম আমরা মুখস্থ করব। তার শহীদান, সিদ্দিকিন, সলেহিনদের সাথে, ওলামার সাথে তার হাসর নাসর হবে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আসমায়ে হুসনা মুখস্থ করার। আর আমার সন্তানদের করাতে গেলে আমাদের বক্তব্য পড়াতে হবে, তবেই বাচ্চা এত সুন্দরভাবে বলতে পারবে আর তাদের মধ্যে সেই প্রতিভা আমরা ফুটিয়ে তুলতে পারবো। আচ্ছা মা তুমি বলবে হিফজে হাদিস কাকে বলে? হিফজে হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত কথাবার্তা তার্কিতকার সম্মুখে হাদিস বলে। হাদিস মুখস্থ করাকে হিফজে হাদিস বলে। ঠিক বলেছো। পরেরজনকে দাও। সিরাত কাকে বলে? সিরাত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রকে সিরাত বলে। নৈতিক শিক্ষা কাকে বলে?
আদর্শ জীবন গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব অমরবাণী শিক্ষা দিয়েছেন তাকে নৈতিক শিক্ষা বলে। নামাজের শর্ত সমূহ শোনাও মা। নামাজের শর্ত সমূহ 7টি। 1 নম্বর শরীর পাক হওয়া, 2 নম্বর কাপড় পাক হওয়া, 3 নম্বর সতর রাখা, 4 নম্বর জায়গা পাক হওয়া, 5 নম্বর নামাজের সময় হওয়া, 7 নম্বর নিয়ত করা। নোট পূজার জন্য নাভি থেকে 17 অংশ, মহিলাদের জন্য উভয় হাত ছাড়া শরীর সতর। ঠিক বলেছো। পরজনকে দিয়ে দাও। দোয়ায়ে সানাও শোনাও মা। দোয়া সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক। গোসলের ফরজ কয়টি ও কি কি বলো? গোসলের ফরজ 3টি। 1 নম্বর ভালোভাবে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণ স্থান কোথায় শুকনো না থাকে। ঠিক। তারপরে জনকে দাও মাইক্রোফোন। বাহনে চড়ার দোয়া বলো। বাহনে চড়ার দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পবিত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, অন্যথায় আমরা কি আমাদের অনুগত করতে পারতাম না, আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ, যদি এখন থেকে বাচ্চারা এত ছোট ছোট সময়ে বয়সে যদি বাহনে চড়া দেওয়া শিখে নেয় তো আমরা কোথায় আছি বলেন? আমাদের তো মুক্তবে ভর্তি হওয়ার কথা। হ্যাঁ, বড়দেরও কোর্স আছে। শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করবেন, বড়দের কোর্স 3 বছরের কোর্স হয়, যারা 14-15 বছরের ঊর্ধ্বে আছে। আমার বয়স 20, 25, 30, 35, 40। তো এইরকম বয়সে যারা আপনারা আছেন আপনাদের জন্য 3 বছরের কোর্স আছে। তো আপনারা কাজের অবসর সময়তে মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, আপনারা একটা জায়গাতে বসে 10-12 জন 15 জন মতো যদি হয়ে যায় আপনাদের একটা ব্যাচ কমপ্লিট, তো আপনাদেরকে নিয়েও শিক্ষক মণ্ডলী পড়াতে পারেন। এগুলোকে বালেগান কোর্স বলা হয়, মানে বড়দের কোর্স। আচ্ছা, উজুর ফরজ কয়টি ও কি কি বলো? 1 নম্বর কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত, 1 কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধোয়া। 2 নম্বর উভয় হাত কোনশয় একবার ধোয়া। 3 নম্বর মাথার 1/4 অংশ মশাবা করা। 4 নম্বর উভয় পা টাকনুশয় একবার ধোয়া। নোট: উক্ত অঙ্গ ধোয়ার সময় চুল পরিমাণ স্নান থেকে শুকনো থাকলে উজু হবে না। ঠিক। মুখস্থ আছে কিন্তু একটু গুলিয়ে ফেলছে, মিস্টেক। মানে এটা বলবো না এটা বলবো, ওটা বলবো না এটা বলবো, এইরকম মুখস্থ সবই আছে। অনেক সময় এরকমই হয়। আল্লাহর শুকর, এত ছোট ছোট বাচ্চা এই বয়সে এত স্বতঃস্ফূর্ত হয়ে বলতে পারছে, তো আগামী দিনে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে, আরও অনেক কিছু শিখতে পারবে, বলতে পারে বলে আশা করা যায়। সেই জন্য এখনও পর্যন্ত যারা আপনারা হেলায় ফেলায় বাচ্চাদেরকে কাটিয়ে দিচ্ছেন সময়গুলো নষ্ট না করে আপনারা দিনিয়াত মোনাজ্জাম মক্তবে বাচ্চাদেরকে পাঠান, ইনশাল্লাহ ফুলের মতো সুন্দর করে গড়ে দেবো বলে আশা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।